আজকে এখানে আসার একটাই কারণ, বারংবার সরকারের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও এখন পর্যন্ত তা শুরু হয়নি। ব্যাপারটা হচ্ছে TPSC দ্বারা যে বিজ্ঞাপনগুলো হয়ে থাকে বিভিন্ন গ্রুপ B, C পোস্টের জন্য, সেখানে PRTC কিংবা বাংলা কব্বরক জানার যে প্রভিশন, সে প্রভিশনগুলো একেবারে দেওয়া হয় না। এতে করে বহিরাজ্যের প্রচুর সংখ্যক বেকাররা এতে অংশগ্রহণ করছেন এবং নানা পোস্টগুলো তারা বের করে নিয়ে যাচ্ছে, ডিপ্রাইভ হচ্ছেন আমাদের রাজ্যের বেকার। তো এরকম দুটো ইন্টারভিউ TPSC থেকে করা হয়েছে। একটা হচ্ছে ভেটেরিনারি অফিসার, একই স্কেলে দুটো ইন্টারভিউ, একটা হচ্ছে ভেটেরিনারি অফিসারদের জন্য আর একটা হচ্ছে এগ্রি অফিসারদের জন্য। ভেটেরিনারি অফিসারের বেলায় ম্যান্ডেটরি প্রভিশন করেনি, ডিজায়ারেবল চেয়েছে যে PRTC ডিজায়ারেবল এবং বাংলা এবং কব্বরক জানা থাকে সেটা ডিজায়ারেবল। এগ্রি অফিসারদের বেলায় এটাও চাওয়া হয়। আমি জানতে পারলাম বহিরাজ্যের থেকে প্রচুর সংখ্যক বেকাররা যাদের এই কোয়ালিফিকেশন রয়েছে এগ্রি অফিসারের পোস্টগুলোর জন্য, তারা ইন্টারভিউ জন্য এক্সামের জন্য তারা দরখাস্ত জমা দিয়েছে। তো আমি যখন এই যে ব্যাপারটা জানতে পারলাম, কালকে ফোনে কথা বললাম, সময় চাইলাম, আজকে এসে একটা মেমোরান্ডাম দিলাম যে এটা কীরকম ব্যাপার। একই পে স্কেলে দুটো, একটা হচ্ছে ভেটেরিনারি এবং অফিসার, একটা হচ্ছে এগ্রি অফিসার। ভেটেরিনারি অফিস একই পে স্কেলের জন্য তোমরা একটার মধ্যে তোমরা ডিজারেবল চেয়েছো PRTC বাংলা কব্বরক জানা, আর এগ্রি অফিসারের মধ্যে একই পে স্কেলে তোমরা এই PRTC কিংবা বাংলা কব্বরক জানার ডিজারেবল জিনিসটাও তোমরা চাও। যদিও এই ডিজারেবল শব্দটা ভুল, এখানে হতে হবে ম্যান্ডেটরি প্রভিশন যে PRTC এবং বাংলা কব্বরক জানা। এটা হচ্ছে প্রত্যেকটি স্টেটে এটা করে থাকে, যাতে করে বেকাররা, ওই স্টেটের বেকাররা এই পোস্টগুলো এভেল করতে পারে। আমাদের এখানকার ত্রিপুরার ছেলে মেয়েরা বহিরাজ্যে গিয়ে ফার্স্ট হয়েছে, এরকম বহু ঘটনা দৃষ্টান্ত আছে, ফার্স্ট হয়েছে ওই পরীক্ষায়, কিন্তু তাকে নেওয়া হয়নি কারণ সে ওই রাজ্যের বাসিন্দা নন। আর আমরা এখানে দরজাগুলো খুলে দিচ্ছি, বহিরাজ্যের এরা এসে এখানে এই সমস্ত পোস্টগুলো, আপনি খবর নিয়ে দেখুন, সেন্ট্রাল ইউনিভার্সিটি, NIT থেকে শুরু করে পাওয়ার ডিপার্টমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় বহিরাজ্যের লোকরা এসে এখানে পার্টিসিপেট করছে। TPSC দ্বারা যা পরীক্ষাগুলো হচ্ছে, এবং মজার ব্যাপার হচ্ছে এর আগেও যে ইন্টারভিউগুলো হয়েছে তারা পার্টিসিপেট করে এখানে 2 বছর চাকরি করার পর ওই যেটা তাদের দরকার এক্সপিরিয়েন্স, ওই এক্সপিরিয়েন্স সংগ্রহ করে এ রাজ্য থেকে চলে যাচ্ছে। ওয়ার্স্ট সাফারার হচ্ছে আমাদের রাজ্যের বেকাররা এবং এই দপ্তর, কারণ এখান থেকে চলে যায়। আমি এই যে ব্যাপারটা আজকে TPSCর সঙ্গে আমি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করলাম, ওনার দৃষ্টিতে আনলাম। এখন উনি বলছেন দেখুন আমরা তো হুবহু যা ডিপার্টমেন্ট থেকে এগুলো আসে ক্যাবিনেট পাস হয়ে, আমরা তো হুবহু আমরা এগুলো চেপে দিই। আমি বললাম ঠিক আছে, এটা আপনার সাথে অটোনোমাস বডি, কিন্তু এইরকম একটার মধ্যে ডিজারেবল PRTC, ডিজারেবল বাংলা কব্বরক, আরেকটার মধ্যে একেবারে নেই, এটা কীরকম বেমানান লাগছে। তার মানে তো হচ্ছে আঙ্গুল তুলবে আপনার দপ্তরের দিকে, আপনার এই কমিশনের দিকে, যে কাউকে বোধ বহিরাজ্যে ফেভার করার জন্য আপনারা এই জিনিসগুলো করছেন। ইন লিউ অফ হোয়াট বেস্ট নোন টু ইউর অফিস অর দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স, ওয়াই হুম দে ওয়ান্ট টু ফেভার। এই কথাগুলো যখন বললাম তখন উনি বললেন যে ঠিক আছে, আমি এটার পরীক্ষা জুন মাসে, আমাদের পরীক্ষা তো হয়নি, পরীক্ষা না হওয়ার আগে ইউ ক্যান অলওয়েজ ক্যান্সেল করো এবং ফ্রেশ নোটিফিকেশন এনে এই ম্যান্ডেটরি প্রভিশন অফ PRTC এবং বাংলা কব্বরক জানাটা তোমরা তোমাদের এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে তোমরা আনো। কথাটা বলে উনি বললেন উনি টেক আপ করবেন। এখন আমরা এতটুকু আশা করব যে সরকার, আপনার মনে আছে কি না জানি না, আমি বারংবার অ্যাসেম্বলিতে এই PRTC বাংলা কব্বরক জানা ম্যান্ডেটরি প্রভিশন করার জন্য বারংবার আমি ডিমান্ড করে আসছি। আজ অব্দি নড়ে চড়ে বসেন। আমার প্রত্যাশা, নতুন মুখ্যমন্ত্রী এসছেন, আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর গোচর আমি নিয়ে যেতে চাই যে এই পরীক্ষাটা যেন অবিলম্বে ক্যান্সেল করে ফ্রেশ নোটিফিকেশন
এই সংশোধনী এনে পিআরটিসি এবং বাংলা কর্পোরেট জানাটা ম্যান্ডেটরি প্রভিশন করে যেন এটা ফ্রেশ ইন্টারভিউ কল করা হয়। আর এখন থেকে যতগুলো এই রাজ্যের মধ্যে সেই সেন্ট্রাল গভর্নমেন্টেরই হোক, এনআইটি হোক, সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক, বিভিন্ন জায়গায় যে ইন্টারভিউগুলো হয় ম্যান্ডেটরি প্রভিশন অফ পিআরটিসি বাংলা এবং অথবা কর্পোরেট জানাটা মানে ম্যান্ডেটরি প্রভিশন যেন হয়, এটা যেন উনি টেক আপ করেন। এই রাজ্যের বেকারদের হয়ে আমি এই দাবিটুকু জানাচ্ছি, কারণ বহিরাজ্যের আমাদের ছেলেরা বহিরাজ্যে গিয়ে সুযোগ পাচ্ছে না, আমরা কেন আমাদের দরজাটা খুলে রাখবো বহিরাজ্যের বেকাররা এখানে এসে চাকরি পায়।